হিন্দু মুসলমানের তাস খেলে কোনো লাভ করতে পারবে না। এই সরকারের কাছে একটাই দাবি, এই সরকারের কিছু এমপি এমএলএ আছেন যারা ঠান্ডা মাথায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগাচ্ছেন। আবার এই সরকারের কয়েকজন আছেন যারা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধাচ্ছেন। আর বিজেপি চাইছে সারাক্ষণ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করানোর চেষ্টা। আমি এটা করতে দেব না। আমি করজোরে অনুরোধ করব, মমতা ব্যানার্জি যেমন সাম্প্রদায়িকতাকে জায়গা দিচ্ছেন না, ঠিক তেমনি অন্য কেউ যেন তা না করেন। এই কারণেই আমরা মমতা ব্যানার্জির পাশে আছি। যে এমপি এমএলএ সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করছে তাদের ভোটে দাঁড় করাবেন না, তাদের কোথাও ভোটে দাঁড় করাবেন না। আমি পার্টির কেউ নই, আমি শুধু পরামর্শ দিতে পারি। শোনা না শোনাটা মমতা ব্যানার্জির ব্যাপার। সাম্প্রদায়িক ব্যক্তি সভাপতি হোক, সেটা কখনো চাইব না। তারা নিজেদের ফায়দার আশায় এই সব করেছেন। যে যোগ্য, সে যে দলের হোক, তাকে পদ দেওয়া হোক। আমি কোনোদিন মন্দিরে আঘাত করতে দেব না। এই কথা বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। কি বলছেন তিনি, আসুন শোনাই এবার। হিন্দু মুসলমানের তাস খেলবো, তাস খেলে আমার ভোট নেবো, এটা পারবে না। আমার ক্ষোভটা কোথায়? আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই দাবি, এই সরকারের কাছে আমার দ্বিতীয় কোনো দাবি নাই। এই সরকারের কাছে আমার দাবি, এই সরকারের কিছু এমএলএ এমপি আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি দেখিয়ে দেবো তারা ঠান্ডা মাথায় মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে। আবার এই সরকারে কিছু আছে হিন্দু মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে। আর বিজেপি ও তো সবসময় চাইছে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই হোক। আমি এইটা করতে দেবো না। আমি মমতা ব্যানার্জির কাছে আপনাদের সোশ্যাল মিডিয়ায় করজোড়ে অনুরোধ করবো, বাংলায় সাম্প্রদায়িক শক্তিকে উনি যেমন জায়গায় দিচ্ছেন না, যার জন্য ওনার পাশে আমরা আছি। উনি ওনার উন্নয়নের পক্ষে উনি আছেন, যার জন্য ওনার পাশে আছি। সাম্প্রদায়িক শক্তি মানে যারা মনোভাবপূর্ণ ব্যক্তি, যাদের সাম্প্রদায়িক মন মানসিকতা, এই এমএলএ এই এমপি আপনি কোথায় দাঁড় করাবেন না, কোথায় দাঁড় করাবেন না। এবার আমি তো পার্টির কেউ নাই, এটা আমি বলতে পারি। শোনা না শোনাটা ওনার নিজস্ব ব্যাপার। আমি কোনোদিনই চাইবো না যে বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হোক, এমপি হোক, প্রধান হোক, সভাধিপতি হোক, সভাপতি হোক, আমি কোনোদিন চাইবো না। আমার কাছে অনেক খবর আছে, বহুত মুসলিম তারা জান প্রাণ দিয়ে তারা এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছে, আর কিছু সাম্প্রদায়িকমূলক এমএলএ এমপি তারা বসে ওইগুলোকে সব কাটিং করে বের করে দিয়েছে, কারণ খাবার জন্য। এটা আমার আগে থাকতেই বক্তব্য। আমি এরকম লোক চাইনি। আমি হিন্দু মুসলিম কিছু বুঝি না। যোগ্য হিন্দু তাকে পদ দেওয়া হোক, যোগ্য মুসলমান তাকে পদ দেওয়া হোক। আর 2 নম্বরই কাটমানি খাওয়ার মালগুলোকে ভাগিয়ে দাও। ও মাল চলবে না। কারণ আমরা হিন্দু মুসলমান, আমরা মিলেমিশে ছিলাম, আছি, থাকবো। এখানে কেউ টলাতে পারবে না আমাকে, আমার জান চলে যাবে। আমি তো বহু জায়গায় বলি, আজকেও বলছি, যদি কোনো একদল মুসলিম তারা দলবদ্ধভাবে কোনো হিন্দু ভাইদের হিন্দু ধর্মের মন্দিরে আঘাত করার চেষ্টা করে, যে মন্দিরটা ভাঙবো, যদি আমার কানে পড়ে, আমি মালিকের নামে রোজার সময় শপথ করে বলছি, আমি আগে গিয়ে মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরকে বাঁচাবো, নিজের জীবন দিয়ে দেবো, মন্দিরে আঘাত করতে দেবো না। এটা সেই বাংলা। আর এই বাংলায় এমন হিন্দু আমার বন্ধুরা আছে, যদি কেউ দলবদ্ধভাবে গিয়ে মসজিদে আঘাত করতে যায়, সেই মসজিদকে আমার হিন্দু ভাইরা যে নিজের জীবন দিয়ে আটকাবে, এইটা হচ্ছে সেই বাংলা। আর সেই বাংলায় সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি এমএলএ হবে, এমপি হবে, সভাধিপতি হবে, সভাপতি হবে, এইটা আমরা মেনে নেবো না। তাহলে তো বিজেপিকে ভোট দেওয়া অনেক ভালো। আমি তো ওই জন্য বলি, এদের মধ্যে কিছু আছে যারা দিনের বেলায় তৃণমূল করে আর রাতে আরএসএস বিজেপি করে। এইটি মমতা ব্যানার্জিকে দেখতে হবে। দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির, আর কয়েকদিনের মধ্যেই সেটার উদ্বোধন হবে। এবং নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্দিরের খুঁটিনাটি বিষয়ে খোঁজখবর রাখছেন। এরই মাঝে দীঘায়
মসজিদ তৈরির আবেদন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর। তিনি বলছেন সরকারের টাকা খরচ করে জগন্নাথ মন্দির করা যাবে কিনা সেটা আমার জানা নেই। আমাদের একটা দাবি আছে, দীঘায় জগন্নাথ মন্দির হোক, সেটা আমরা মনে প্রাণে চাই। দীঘায় আমিও গিয়েছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাতে খুশি। তবে এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমানেরাও যায়। তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন পদ্ধতিতে করা যাবে, ওয়াকফ বোর্ডের আওতায় করা যাবে কিনা সেটাও ওকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। আসলে আপনাদের শোনাই কি বলেছেন এই বিষয়ে তোহা সিদ্দিকী, শুনুন। সরকারের টাকা খরচা করে জগন্নাথ মন্দির করা যাবে কি না যাবে এটা আমার জানা নেই। সরকারের টাকা খরচা করে ইফতার মজলিস করা যাবে কি না আমার জানা নেই। কথা বুঝতেছেন না? তা আমাদের একটা দাবি আছে যে দীঘায় যে জগন্নাথ মন্দির হচ্ছে হয়ে যাচ্ছে জগন্নাথ মন্দির হোক, এটা আমরা মনে প্রাণে চাই। কারণ দীঘায় আমিও গেছি, ওখানে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে, ওখানে মানে তাদের জন্য জগন্নাথ মন্দির হচ্ছে, আমি তাদের খুব খুশি। কিন্তু এটাও মুখ্যমন্ত্রীকে জানতে হবে, ওখানে শুধু হিন্দু ভাইয়েরা যায় না, মুসলমান ভাইয়েরা যায়। তো তাদের জন্য একটা মসজিদ কিভাবে করা যাবে, কোন প্রসেসে করা যাবে, ওয়াকফ মানে ওয়াকফ বোর্ডের আন্ডার দিয়ে করা যাবে কিনা এটা ওনাকে চিন্তা ভাবনা করার জন্য বলতে পারি। হিন্দু মুসলমানের তাস খেলে কোনো লাভ করতে পারবে না, এই সরকারের কাছে একটাই দাবি। এই সরকারের কিছু এমপি এমএলএ আছেন যারা ঠান্ডা মাথায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগাচ্ছেন। আবার এই সরকারের কয়েকজন আছেন যারা হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব বাঁধাচ্ছে। আর বিজেপি চাইছে সারাক্ষণ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করানোর চেষ্টা করছে। আমি এটা করতে দেব না। আমি করজোরে অনুরোধ করব, মমতা ব্যানার্জি যেমন সাম্প্রদায়িকতাকে জায়গা দিচ্ছেন না, ঠিক তেমনি অন্য কেউ যেন তা না করেন। এই কারণেই আমরা মমতা ব্যানার্জির পাশে আছি। যে এমপি এমএলএ সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করছে তাদের ভোটে দাঁড় করাবেন না, তাদের কোথাও ভোটে দাঁড় করাবেন না। আমি পার্টির কেউ নই, আমি শুধু পরামর্শ দিতে পারি। শোনা না শোনাটা মমতা ব্যানার্জির ব্যাপার। সাম্প্রদায়িক ব্যক্তি সভাপতি হোক সেটা কখনো চাইবো না, তারা নিজেদের ফায়দার আশায় এইসব করেছেন। যে যোগ্য সে যে দলের হোক তাকে পদ দেওয়া হোক, আমি কোনোদিন মন্দিরে আঘাত করতে দেব না। এই কথাই বলছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। বাংলায় হিন্দু মুসলমানের তাস খেলবো, তাস খেলে আমরা ভোট নেবো, এটা পারবে না। আমার ক্ষোভটা কোথায়? আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার একটাই দাবি, এই সরকারের কাছে আমার দ্বিতীয় কোনো দাবি নাই। এই সরকারের একটা আমার দাবি, এই সরকারের কিছু এমএলএ এমপি আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি দেখিয়ে দেবো, তারা ঠান্ডা মাথায় মুসলমানকে দিয়ে মুসলমানদের মধ্যে লড়াই লাগাচ্ছে। আবার এই সরকারের কিছু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।